সালামু আলাইকুম। হালকেনস্টাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে একটা বিষয় নিয়ে অনেকবার কমেন্ট করেছো আমি দেখেছি। সেইটা হচ্ছে ভাইয়া ইংরেজিতে বা বাংলাতেই আমার বানান ভুল হচ্ছে। এই জিনিসটা কিভাবে সলভ করা যাচ্ছে? এটা সলভ করার ওয়েটা কি? ঠিক আছে? সো এইটা সলভ করার জন্য আমার একটা স্পেশাল টেকনিক আছে যেটা আমি নিজের লাইফে এপ্লাই করছিলাম। আমারও দেখা যেত যে একটা প্রশ্ন লিখলে ম্যাক্সিমাম ৫ টা ৬ টা আবার মিনিমাম ২-৩ টা ভুল থাকতো। অর্থাৎ আমার একটা কোয়েশ্চেন লিখলে সেখানে বানান ভুল থাকতই। এখন এই বানান ভুলের এই ব্যাপারটা এটাকে কিভাবে ভাইয়া আমি সলভ করব? এটাই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। দেখো আমি যেই কাজটা করছিলাম সেটা হচ্ছে আমি এই জিনিসটা যখন ফেস করলাম যে আমার বানান কন্টিনিউয়াসলি ভুল হচ্ছে কনস্ট্যান্টলি, তখন আমি নিজের খাতা নিজে চেক করা শুরু করলাম। যেটা আমরা রিভিশনের সময় করে থাকি। অর্থাৎ তুমি কোনো খাতা সাবমিট করার আগে অবশ্যই ভাইয়া কিছুক্ষণ যদি সময় পাও তাহলে রিভিশন দিয়ে নেও। এখন আমাদের যে সৃজনশীল সিস্টেম আছে সেইখানে কি হচ্ছে না, সেইখানে আসলে এক্সট্রা টাইম থাকে না যেখানে আমি পুরা খাতাটাকে আরেকবার রিভিশন দিব। কারণ পুরা খাতার রিভিশন দিতে এটলিস্ট ১০ মিনিট টাইম লাগে। ঠিক আছে? এই ১০ টা মিনিট আমি হচ্ছে এফোর্ড করতে পারতেছি না। তাহলে এই ক্ষেত্রে আসলে কি করব? এই সমস্যাটা আমিও পড়ছিলাম। পরবর্তীতে যে কাজটা করলাম সেটা হচ্ছে বাসায় আমি যখন কোনো কিছু প্র্যাকটিস করতাম তখনই নিজের খাতা নিজে দেখা শুরু করলাম। এবং নিজের খাতা যখন নিজে দেখা শুরু করলাম তখন খেয়াল করলাম যে কিছু নির্দিষ্ট সংখ্যক বানানেই আমার বারবার ভুল হচ্ছে। কিছু নির্দিষ্ট সংখ্যক বানানেই আমার বারবার ভুল হচ্ছে। এখন এই যে বানানগুলায় ভুল হচ্ছে, এই বানানগুলোকে আমি আইডেন্টিফাই শুরু করলাম। আমি ভ্যারিয়াস রকমের কম্পোজিশন, প্যারাগ্রাফ নিজে বানায় লেখা শুরু করলাম এবং যে সকল বানানগুলো ভুল হচ্ছে, সেই বানানগুলো আইডেন্টিফাই শুরু করলাম। শুরু করার পরে ওই বানানের সঠিক বানানটা বারবার লিখে প্র্যাকটিস করা শুরু করছি। তাহলে কি করলাম? প্রথমে হচ্ছে নিজের খাতা নিজে চেক করছি, বানান যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করছি এবং পরবর্তীতে প্র্যাকটিস করা শুরু করছি। ঠিক আছে? এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে আমি সাজেস্ট করব যেটা আমি বললাম সেটা হচ্ছে প্রতিদিন, প্রতিদিন তুমি ইংরেজিতে নতুন কিছু না কিছু লেখার চেষ্টা করো। হয় একটা কম্পোজিশন মুখস্থ করে লিখে ফেলো অথবা একটা প্যারাগ্রাফ মুখস্থ করে লিখে ফেলো, একটা লেটার নিজে থেকে বানায় লিখে ফেলো। এখন যখন তুমি এই যে লিখতেছো, তুমি খালি মুখস্থ করতেছো, পড়ার পরে আর লিখতেছো না, তুমি যখন লেখা শুরু করবা তখনই দেখবা যে তোমার বানানের সমস্যাগুলোর উদয় হইতেছে। এবং যেই সকল বানানে তোমার সমস্যা হচ্ছে ওইগুলোকে নোট ডাউন করো, নোট ডাউন করার পরে সেগুলো বারবার করে প্র্যাকটিস করো। তাহলে তোমাকে ভাইয়া কি করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে ভাইয়া, খালি পড়লে হবে না। পড়ার সাথে সাথে যখন তুমি লিখবা তখন তোমার বানান ভুল হবে এবং বানান ভুলগুলোকে যখন তুমি আইডেন্টিফাই করে ঠিক করে ফেলবা তখন কিন্তু তোমার প্রবলেমের সলভ হয়ে যাবে। তাহলে এটার একমাত্র সলিউশন কি হচ্ছে ভাইয়া? একমাত্র সলিউশন হচ্ছে আমাকে ইংরেজি অবশ্যই পড়ার পাশাপাশি লিখতেও হবে। আমি যদি না লিখি তাহলে আমার কখনো বানান ভুল হবে না এবং পরীক্ষার হলে গিয়ে আমার বানান ভুল হবে। তো তোমার এই ভুলটা যাতে বাসায় হয় এজন্য তোমার বাসায় বেশি করে প্র্যাকটিস করে পরবর্তীতে এই ভুলটা শুধরে নিতে হবে। সো এই ছিল হচ্ছে আজকের এই সমস্যার একটা প্রপার গাইডলাইন। পরবর্তী অন্য ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।